নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পোনা মাছের ঝাল। গরমের দিনে আমরা খুব হালকা তেল মশলা খাবারই খেতে বেশি পছন্দ করি। একদম কম তেল মশলা দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পোনা মাছের ঝাল তৈরি করার জন্য পোনা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছের কিন্তু ঝোল খেতেও দারুণ লাগে। আজকে আমি ঝাল তৈরি করব, আর পোনা মাছের ঝাল তৈরি করতে গেলে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই, একদম কম মশলা দিয়েই ঝালটা তৈরি করব। মাছে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াই চাপিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি। দু পিঠটা উল্টোপাল্টা করে কড়া করে মাছটাকে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেলে তুলে রাখছি। বাকি মাছগুলো এই একই রকমভাবে ভেজে নেব। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেলে একটা মশলার পেস্ট তৈরি করে নেব ঝাল দেওয়ার জন্য। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1.5 চামচ, দিচ্ছি গোটা জিরে 1 চা চামচ, দুটো লঙ্কা, কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া, 7 থেকে 10টা রসুনের কোয়া দিয়েছি। সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি ফোড়নে দিলাম গোটা জিরে 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা, দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। 5 মিনিট নাড়ানোর পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে দুটো ছোট টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পোনা মাছের ঝাল তৈরি করার জন্য কিন্তু আর অন্য কোনো মশলার ব্যবহার আমি এখানে করব না। সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখতে হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে আলু দিয়েছি, যেহেতু মাছের ঝাল বা ঝোল যাই হোক না কেন একটুখানি আলু দিলে ভাতের সঙ্গে ভালো লাগে। আমি এখানে আলু দিয়ে করছি, আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু মাছের ঝালটা করতে পারেন। আলুটা 5 মিনিটের মতন মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে জলটা হালকা করে গরম করে নিয়েছি। যেহেতু ঝোলটা একটুখানি গা মাখা মাখা রাখবো তার জন্য জলের পরিমাণটা একটুখানি কম দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে গেলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, 5 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা। মাছটা দেওয়ার পরে ভালো করে কিন্তু 4-5টা নাড়িয়ে নিতে হবে। নামাবার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 5 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসটা বন্ধ করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পোনা মাছের ঝাল। পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। এই রকম পোনা মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করুন, আশা করি ভালো হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।